বুমেরাং ছবিতে রুক্মিণী মৈত্রের ন্যাড়ামাথা অবতার চর্চায় রাজি হওয়া থেকে রূপটানের নেপথ্য গল্প শোনালেন অভিনেত্রী এবং তার রূপটান শিল্পী। টালিপাড়ায় আপাতত তাকে নিয়ে চর্চা, ছবির ফার্স্ট লুক নয়। বুমেরাং ছবিতে ন্যাড়ামাথা লুকের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছে রুক্মিণী মৈত্র। ইন্ডাস্ট্রি কি বলছে, এই রূপটানের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হতো তাকে আনন্দবাজার অনলাইনকে জানালেন রুক্মিণী। ন্যাড়ামাথায় অভিনেত্রীকে দেখার পর তিনি কি রকম প্রতিক্রিয়া পেলেন রুক্মিণী বলেন, খুব ভালো, অনেকেই প্রশংসা করেছেন, এমনকি মুম্বাইয়েও আমার লুক নিয়ে আলোচনা হয়েছে। আসলে এই প্রথম আমার কোনো লুক নিয়ে এতটা চর্চা হলো। রুক্মিণী টালিপাড়ার প্রথম সারির অভিনেত্রী, অনেকেই হয়তো এই ধরনের লুকে অভিনয় করতে রাজি হতেন না। প্রস্তাব আসার পর তার মনের মধ্যে কি চলছিল, রুক্মিণী বলেন, মানুষ ভালো ভাববেন নাকি খারাপ আমি সেসব কিছুই ভাবিনি, আমার কাজটা করে ভালো লাগছে কিনা সেটাই বেশি করে মাথায় কাজ করেছিল। ইদানিং পান থেকে চুন খসলে তারকাদের নিয়ে সমাজ মাধ্যমে ট্রোলিং শুরু হয়, তবে সেসবকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। রুক্মিণীর সাফ উত্তর, লোকে কি ভাববে সেটা ভেবে জীবনযাপন করলে তখন তো আর নিজের জীবনটা থাকে না, সেটা করলে আমার জীবনে রিমোটটা তখন তাদের হাতে থাকবে আর আমি সত্যিই রোবট হয়ে যাব। ছবিতে রুক্মিণীর বিপরীতে রয়েছেন জিৎ। দেব আপাতত নির্বাচন নিয়ে ব্যস্ত। দুই সুপারস্টার তার এই লুক প্রথম দেখার পর কি বলেছিলেন। প্রথমেই অভিনেত্রী জিতের প্রসঙ্গে এলেন, বললেন জিৎদা খুব খুশি হয়েছিলেন এবং বিষয়টা সমর্থন করেছিলেন। সেটে প্রথম দিন আমাকে ওই মেকআপে দেখে জিৎদা বললেন, বাহ, বেশ ভালো লাগছে তো তোমাকে দেখতে। তবে শুটিং নয়, প্রথম দিন মেকআপ তৈরি হতেই ফ্লোর থেকে দেবকে নিজের ছবিটি তুলে পাঠিয়েছিলেন রুক্মিণী। ছবিতে বিশেষ কারণে একটি সুপার বাইক ব্যবহার করা হয়েছিল। রুক্মিণী বলেন, আমি ওই সুপার বাইকে বসে ছবিটা তুলে দেবকে পাঠিয়েছিলাম। ও লিখে পাঠিয়েছিল, মাথার চুল ছাড়াও যে তোমাকে এতটা ভালো দেখতে হবে এর আগে আমার কোনো ধারণা ছিল না, আমাকে নাকি সুপার মডেলের মতো দেখতে লাগছে বলেছিলেন দেব। রুক্মিণীর মতো সাধারণত পর্দায় মহিলাদের ন্যাড়া দেখানো হলে বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্য নারীর বৈধব্য বা তার কোনো রোগের আকারণকে তুলে ধরা হতো। অভিনেত্রী বলেন, কিন্তু হলিউডে তো এরকম অনেক লুকে অনেকেই অভিনেত্রীকেই দেখা গিয়েছিল। আসলে ন্যাড়া হয়েও যে গ্ল্যামার্স হওয়া সম্ভব আমার মনে হয় লুকটা সে কারণেই প্রমাণ করে। অনুরাগ বা দর্শকরা অভিনেত্রীর যে লুকের প্রশংসায় পঞ্চমুখ সেটা কিন্তু বাস্তবায়ন করা এতটা সহজ ছিল না। ছবিতে দৈত্য চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী, একটি বাস্তব চরিত্রে, অন্যটি রোবটের। তিনি জানালেন রোবটের চরিত্রের রূপটানের জন্য 2 ঘন্টা সময় লাগতো, তারপর ন্যাড়া লুকের জন্য প্র্যাকটিস তৈরি করার জন্য 3 ঘন্টা। 5 ঘন্টা কিভাবে চেয়ারে বসে থাকতেন রুক্মিণী। অভিনেত্রী বলেন, খুব কঠিন, মনে আছে ভোর 5টা থেকে মেকআপ শুরু হতো, কিন্তু বিথিকা আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করছে, খুব ভালো কাজ করছে, পরিশ্রমের ফল যেভাবে ভালো হয় সে তা বিশ্বাস করে রুক্মিণী। বললেন, শেষ পর্যন্ত যখন নিজের লুকটা দেখলাম তখন বুঝলাম আমাদের পরিশ্রম সার্থক। আর রুক্মিণীর এই লুকের নেপথ্য যার হাতের কাজ সেই বিথিকা কি বলছেন। ব্যক্তিগত রূপটান শিল্পী হিসাবে রুক্মিণীর সঙ্গে প্রায় 6 বছর কাজ করছেন তিনি, আর ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রায় 15 বছর, তবে প্র্যাকটিসের কাজ করলেও এই প্রথম। বিথিকা বলেন, পরিচালক এরকম একটা লুক চেয়েছিলেন, মাত্র 24 ঘন্টা সময় ছিল, কিন্তু চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছিলাম। ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিসের কাজ বলতে মূলত পুরুষ রূপটান শিল্পীদের প্রসঙ্গ আসে। বিথিকার কথায়, আসলে মহিলারাও যে ভালো কাজ করতে পারেন এই কাজের মাধ্যমে আমি সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম। তবে এক রাতের মধ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। বিথিকা বলেন, কোনো রেফারেন্স ছিল না, আমার মা আমাকে খুব সাহায্য করেছিলেন। সারা রাত জেগে আমি আমার মায়ের ওপর লুকটা তৈরি করি, সেটা পছন্দ হয়। তারপর পরদিন ভোর 5টায় ফ্লোরে রুক্মিণীর উপর। রুক্মিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী, তাকে ন্যাড়া মাথায় কেমন দেখাবে তা নিয়েও শুরুতে চিন্তিত ছিলেন বিথিকা। বললেন, খুব বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু ভয় করিনি। তারপর লুকটা দেখে যখন সকলের পছন্দ হলো তখন আমার মনের জোর বাড়ে। প্র্যাকটিসের ক্ষেত্রে তার ভালো প্রোডাক্ট ব্যবহার না করলে সমস্যা হতে পারে। বিথিকা জানালেন, সেখানে একজন অভিনেত্রীর ওপর তিনি এই পরীক্ষা করবেন বলে শুরু থেকে সাবধান ছিলেন। রুক্মিণীর রোবটের লুক তৈরি বিশেষ এক জোড়া কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেছেন বিথিকা, তা নাকি বিদেশ থেকে আমদানি করতে হয়। তার কথায় নীল রঙের ওই লেন্সটা সর্বাপেক্ষা 30 দিন ব্যবহার করা যায়, কিন্তু একবার অর্ডার করার পর কোম্পানি সেটা তৈরি করা বন্ধ করে দেয়। আমার 1 বছর ধরে একই লেন্স দিয়ে শুটিং করি, এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।